নারীদের বাধ্য করা হবে না, ইচ্ছামতো পোশাক পরবেন বললেন জামায়াত আমির। কুমিল্লা নামেই বিভাগ হবে ঘোষণা স্থানীয় সরকার উপদেষ্টার। 3 ঘন্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা। পাগলা মসজিদের দান বাক্সে মিলল 8 কোটি 21 লাখ টাকা। 3 দিনের মধ্যে চাকরির আবেদন ফি 200 টাকা করার দাবি। যশোরে রেল অবরোধের ঘোষণা। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফিনজাল। সুবর্ণা মুস্তফাকে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবেন। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, ইনসাফ কায়েম করতে চাই, যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান উল্লেখ করে তিনি বলেন, এই বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করব, এ বিষয়ে কাজ চলছে। শনিবার বিকেলে নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরো বলেন, যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এদেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজত সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুলাই আগস্টে কুমিল্লা জেলার 35 শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির কক্সবাজারের সিমিইউ-4 সাবমেরিন কেবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হবে। সেজন্য রোববার দিবাগত রাত থেকে 3 ঘন্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, রোববার 1 ডিসেম্বর দিবাগত রাত 3টা থেকে ভোর 5:59 পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের সিমিইউ-4 এর চেন্নাই প্রান্ত চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক কেবলসের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই এই সময়ে সিমিইউ-4 এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে রেকর্ড 8 কোটি 21 লাখ 34 হাজার 304 টাকা পাওয়া গেছে। এছাড়াও দান বাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 3 মাস 14 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। এর মধ্যে 10টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক ছিল। এতে পাওয়া যায় 29 বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের 2 তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। জেলা প্রশাসনের 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 জন সেনা সদস্য, 17 জন পুলিশ সদস্য, 9 জন আনসার সদস্য, মাদ্রাসার 282 শিক্ষার্থী, 36 শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের 75 কর্মকর্তা ও কর্মচারী সহ 450 লোক গণনার কাজে অংশগ্রহণ করেন। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। চাকরির আবেদন ফি আগামী 3 দিনের মধ্যে কমিয়ে সর্বোচ্চ 200 টাকা করার দাবি তুলেছে ছাত্র অধিকার পরিষদ। সেই সঙ্গে আরও 3টি দাবি করেছেন সংগঠনটি। দাবি মেনে না নিলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। 4 দফা দাবি হলো, চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার মধ্যে করা, প্রিলি পরীক্ষার কাটমার্ক প্রকাশ করা, প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার নম্বরপত্র আলাদাভাবে প্রকাশ ও পিলির এক সেট উত্তর প্রকাশ করা, বিসিএস এর সর্বোচ্চ 1 বছরের মধ্যে এবং অন্যান্য চাকরিতে সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করা।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে যশোর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ। শনিবার সকাল 10টা থেকে আইনজীবী সমিতির 1 নম্বর ভবনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল 4টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আবু মুর্তজা ছোট ও সাধারণ সম্পাদক এম এ গফুর এগিয়ে রয়েছেন। সকাল থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে বিরাজ করছে উৎসব আবহ। যশোর থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু দিয়ে 3 ঘন্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আগামী 3 ডিসেম্বর দুপুরে যশোর রেলওয়ে জংশনে এই অবরোধ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর হুঁশিয়ারি গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার বেলা 11:30টায় যশোর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো যশোর জসকোট মসজিদ কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার যশোর মমিননগরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও প্রেস ক্লাবের যশোরের সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান। নির্বাচনের 57 জন ভোটারের মধ্যে 56 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শুকুর 35 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে সাধারণ সম্পাদক পদে আজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী যশোরের খড়কি আঞ্জুমানে খালেকিয়া এতিমখানায় নগর বিএনপি ও ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার বিকেলে 2024 জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণে স্মরণ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহরুল ইসলাম। এর আগে শিল্পকলায় বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের উদ্যোগে নাট্যজন মনোজ মিত্রের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ, শিশুসহ 47 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শনিবার দুপুরে ওই উপজেলার সীমান্তের মাটিলা, খোলাসপুর, পালিয়ানপুর, বাগডাঙ্গা, শ্যামকুর ও লড়াইঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহেশপুর বিজিবি 58 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ এই কথা জানিয়েছেন। খেলার সংবাদ। প্রথম ম্যাচ জিতে আগেই নিজেদের এগিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল দাপট। 5 উইকেটের জয়ে একমাত্র ম্যাচ হাতে রেখে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগ্রেসরা। এতে উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও 2 পয়েন্ট বাড়ল বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 193 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগ্রেসরা। বিনোদন জগতের সংবাদ। আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শনিবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। এদিকে সাবেক মন্ত্রী ও নীলফামারী 2 আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, তাদের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যার পর তামিলনাড়ু রাজ্যের আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে তামিলনাড়ু এবং অন্যান্য উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানানো হয়।
এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।